কিন্তু আপনারা একটা কমন কথা সবসময় বলেন যে বাংলাদেশের হজ প্যাকেজ বেশি। এটা আমি আগেও বলেছি যে আপনারা দেখান কোথায় বেশি আছে, আমরা কথা বলবো। কলকাতা থেকে টোটাল খরচ হচ্ছে 3,76,339 রুপি, আর বাংলাদেশে 5,76,000, 3,76,000 থেকে 1.4 খরচ কত? আমরা হাজি রাখি মেসফালায়, তারা হাজি রাখে আজিজিয়া। সুতরাং আমি আপনাদেরকে তর্ক করছি না। যখন বলেন আমি বলতে চাচ্ছি কোন কোন দেশ কম দেয়, আপনি বলেন, আমি জবাব দিব। মানে আমাদের দেশের চেয়ে সবচেয়ে কম না, তা বলছি না। আমরা ইন্ডিয়ার চেয়ে কম, পাকিস্তানের চেয়ে কম, ইন্দোনেশিয়ার চেয়ে কম, মালয়েশিয়ার চেয়ে কম। আমরা আমি তো ওপেন করতে বললাম, ওপেন মিডিয়া। আর ওখানে গেলে যে ম্যানেজমেন্ট, সেইটা অন্য কথা। প্লিজ, আপনি বলছেন প্যাকেজের কথা, ম্যানেজমেন্টের ত্রুটি থাকতে পারে, কোন এজেন্সি প্রবলেম। গতবার একই রকম টাকা নিয়ে ওখানে কম সেবা দিচ্ছে, এই অভিযোগ এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আপনি তো এজেন্সি নিচ্ছে হচ্ছে যে এজেন্সি সার্ভিস দেবে, মিস্টার সাইফুল যে সার্ভিস দেবে, মিস্টার ফজলি এক সার্ভিস নাও দিতে পারে, সেটা আমরা জবাব দিব। কিন্তু আপনারা একটা কমন কথা সবসময় বলেন যে বাংলাদেশের হজ প্যাকেজ বেশি। এটা আমি আগেও বলেছি যে আপনারা দেখান কোথায় বেশি আছে, আমরা কথা বলবো। একই সমান টাকা এশিয়ার মধ্যে আমরা কি কম এটা বলতে পারবো? এশিয়ার মধ্যে না, এশিয়ার মধ্যে কম কিনা জানি না, আমি এখনো কম্পেয়ার করি না। বাট ইন্ডিয়ার চেয়ে আমরা কম, পাকিস্তানের চেয়ে আমরা কম, ইন্দোনেশিয়ার চেয়ে আমরা কম। আমরা যদি একই টাকা না, মালয়েশিয়ার চেয়ে কম। একই টাকা দিয়ে সেবা কম পাই, তাহলে কি টাকা বেশি? আশ্চর্য, আপনি আবার সেবা দিকে যাচ্ছেন কেন? আপনি বলছেন প্যাকেজ কম, সেবা তো ভেরিয়েশন আছে। আপনার কত সেবা দিবেন, কি দিবেন? টাকা দিয়ে সেবা কম পাই, তাহলে টাকা বেশি দিলাম না? না না না, প্যাকেজটা হচ্ছে এইভাবে বুঝাই। তর্কে চলে গেলাম, শেষ করি প্লিজ। সৌদি গভর্নমেন্টকে আমরা দেই যে অংশ, মিনা, মুজদালেফা, আরাফার ভাড়া, আমি বলি ভেরিয়েশনটা কোথায় হয়। মিনা, মুজদালেফা, আরাফাতে আমরা যে টাকাটা ফিক্স সব দেশের জন্য। যেমন ধরেন মিনাতে একটা জোন আছে 1, 2, 3, 4, 5 নাম্বার জোনে যে টাকা হবে, 4 এ হবে কম, 3 তে হবে, সরি 4 এ বেশি হবে, 3 তে বেশি হবে, 2 তে 1। ওকে, আরাফায় এরকম থাকবে। মূলত বাড়ি ভাড়া নিয়ে প্রবলেমটা হয় যে বাড়ি আপনি কত দূরে রাখবেন। আমি ক্লিয়ার করতে পারছি, গভর্নমেন্ট যে প্যাকেজটা ঘোষণা করে তারা বলে 1.5 কিলোর মধ্যে, 1 কিলোর মধ্যে, সেটা আমরা এনশিওর করি। এখানে কিছু প্রবলেম আছে, অস্বীকার চাচ্ছি না। এজেন্সিগুলো বলে যে আপনাকে রাখবে এখানে, রাখে নিয়ে 5 কিলো দূরে। আমি তো অস্বীকার চাচ্ছি না। আপনারা বলছেন প্যাকেজ নিয়ে কথা বলেছেন, প্যাকেজ ডিক্লেয়ার করে গভর্নমেন্ট। আমরা সবসময় অন্য দেশের সাথে তুলনা করি যে আমরা হাজিদেরকে কষ্ট দিচ্ছি কিনা। হ্যাঁ, বিমান ভাড়া নিয়ে আই হ্যাভ নাথিং টু সে। আপনি একটা ফ্লাইট যাবেন 70,000 টাকা বা 80,000 টাকায় সৌদি আরব যাবেন, ডাবল করলে 1,60,000 হয়, আমি নিজেও ওটা স্বীকার করি। কিন্তু তারা বিমান মন্ত্রণালয়ে 1,94,000 টাকায় ঘোষণা দিয়েছে। এর প্রতিবাদ আমি ধর্ম সচিব হিসেবে করেছি। বিমানকে বাঁচানোর দায়িত্ব কি আপনাদের? আমি কি বলেছি? আমাদের বিমান ভাড়া তারা ফিক্স করে, আমি কেন ইন্টারফেয়ার করতে পারি? আপনারা ওটাকে ফেলে দিবেন, আপনারা তো আশ্চর্য কথা। আমি রাষ্ট্রের বিমানকে বাঁচানোর দায়িত্ব আমি কি কথা বলেন? এটা উল্টা কথা বলেন না। মিনিস্ট্রি তো আলাদা, মিনিস্ট্রি তো আলাদা, আমার আন্ডারে তুমি জানো। হতে পারে আপনারা তো এটা নিয়ে আদালতেও কাউকে সু করতে দেন। আশ্চর্য কথা, কে সু করতে দেয় না? হাজিদের সবার আগে স্বার্থ রাখতে হবে না। আর আপনি যেটা বললেন যে প্যাকেজের কথা বলছেন, প্যাকেজের কথা আদালতে সু করবেন আপনি, আমি সাংবাদিক সহকর্মী যেটা বলেছেন, আপনি এখান থেকে কম দেখে নিয়ে গেলেন, আমাকে রাখলেন জাকিরানীগঞ্জ। না, সেটা আমরা সরকারি প্যাকেজে যমুনা করে না, সরকারি প্যাকেজে করে না, বেসরকারিরা করে। অস্বীকার চাচ্ছি না। আমরা মামলাও নিয়ে আমরা শাস্তিও দিই, যারা অভিযোগ করে তাদের কিন্তু শাস্তি নিশ্চিত করা হয়। আপনারা কমন কথা বলেন যে প্যাকেজ কম, এইটা ঠিক না। এটা ঠিক না, কিন্তু একই টাকা নিয়ে সেবা কম দেয় না, ইন্ডিয়া আমাদের চেয়ে বেশি দেয় না। আচ্ছা, আমরা ইন্ডিয়া এবার হজ কমিটি ইন্ডিয়ার সাথে বসছি। তাহলে ওই জাহাজের বিষয়টা আপনারা জাহাজ অসত্য কথা। আপনারা সেটা তো উদ্যোগ নিয়েছিলেন যে জাহাজে করে দেওয়ার এরকম খবর। এখনো উদ্যোগ নেওয়া হয়নি। একটা চিঠি আসছিল পিএমও থেকে, আমরা অ্যানালাইসিস করতেছিলাম। সৌদি গভর্নমেন্টকে ডিসকারেজ করে। ক্লিয়ার? একমাত্র মিশর এবং ইয়েমেন তো পাশে লাগানো, সুদান থেকে একমাত্র জাহাজ আসে। হজ নিয়ে আসেন, কথা বলবেন, মানে আন্দাজে কথা বলে না বলে আমরা জেনে শুনে কথা। ঠিক, বলেই আপনার, আমি তো আপনাকে দিয়ে দিলাম ওয়েবসাইট।